এই দেশের মানুষ একটি মধ্য গণতান্ত্রিক পন্থার দলকে খুঁজছে, সেই দলটা হতে পারে সুযোগ আছে একমাত্র জাতীয় পার্টি। আমার বন্ধু রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, তারা সঠিক সময়ে উদ্যোগ নিয়েছেন যে জাতীয় পার্টিকে সংগঠিত করে জাতীয় পার্টির যে সমস্ত নেতা বিভিন্ন দলে বিভক্ত চলে গিয়েছিলেন, সেই অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করা যায়, তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে। তার এই দাবিটা, রুহুল আমিন হাওলাদারের এই দাবিটা আমাদের চেয়ারম্যান জিএম কাদের তিনি মানতে পারেন নাই। তিনি মানেন নাই কারণ তিনি চান না কোনো রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত তার দলে থাকুক। তিনি জীবনে ছাত্র রাজনীতি করেন নাই, যুব রাজনীতি করেন নাই। ভাইয়ের পরিচয়ে এই দল প্রতিষ্ঠার 10 বছর পরে অটোমেটিক চেয়ারম্যান হয়ে এবং গণতন্ত্রের বিষয়ের ধারার যে ক্ষমতা, সেই ক্ষমতায় অন্ধ হয়ে তিনি পার্টি নেতা কর্মীদেরকে তার গুমস্তা চাকর বাকরের মতো ব্যবহার করেন। তিনি যে কাউকে যে কোনো সময় তার ব্যক্তির স্বার্থে, হীন স্বার্থে যে কোনো নেতাকে কোনো নোটিশ না দিয়ে তিনি বহিষ্কার করে দেন। ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, আমাদের আরো 7 জন এখানে অভিজ্ঞ প্রেসিডেন্ট মেম্বার, তাদেরকে বিনা নোটিশে এক কলমের কুঠায় 30-40 বছরের রাজনৈতিক ক্যারিয়ার দিকে না তাকিয়ে তিনি বের করে দিলেন। না বাবা, তুমি বের করার কে? তুমি কেনা? তুমি এসএসএফের ভাই নাও, দল এরশাদ এবং আমরা এই দল তৈরি করেছে।